গত 2-1 দিন আগেও ডিম নিক্ষেপ করা হয়েছে এবং আজকে আবার যখন একটা পিঠা উৎসবের প্রোগ্রামে উনি আসছেন সেখানে পাথরও নিক্ষেপ করা হয়েছে। এক ভাই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাংস ফুলে গিয়েছে। আমরা বলবো যে এখন সেটা পূর্ব পরিকল্পিতভাবেই হয়তো তাদের করা, এবং কোনো একটি বিশেষ দল তারা মনে করছে যে নতুন যে ছাত্র জনতার দল এনসিপি এরা হয়তো তাদেরকে টেক্কা দিচ্ছে এবং এই ভয়টা তাদের মনে কাজ করছে বলেই তারা যে জমিদারের দল এই জমিদারের দলকে আমরা যারা গরিব, আমাদেরকে যখন ফকিন্নি বলা হয় বা গরিব দল বলা হয় বা তাদের হাঁটু সমান বয়স বলা হয়, সেক্ষেত্রে আমরা বলবো তাদেরকেও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা করছি এমন একটা বিশেষ দল। আমি নাম উল্লেখ করেই বলবো বিএনপি। আমরা ধরেই নিলাম বিএনপি, এবং এই আসনটা আমাদের যে নাসিরউদ্দিন পাটোয়ারী ভাই কাজ করছেন, বিএনপির এখানে কাজ করছেন আপনার মির্জা আব্বাস, এবং উনি যেভাবে ওনার লোকবল দিয়ে যেটা করানোর চেষ্টা করছেন, ওনাকে বলবো হুঁশিয়ার হয়ে যান। এক ফ্যাসিস্টকে দেশ থেকে আমরা তাড়িয়েছি, নতুন করে যেন আপনাদেরকে যেন আবার তাড়াতে বাধ্য না হই। তাদের উপরে শুধু ডিম নিক্ষেপ করা হলে তাদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে। সেখানে আমরা 2 জন মেয়ে ছিলাম, আমাদেরকে লক্ষ্য করে আমাদের উপরে পানি ছোড়া হয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে। তো এই ধরনের যে রাজনৈতিক চর্চা, এটা কোনোভাবেই সভ্য দেশের কোনো রাজনৈতিক কালচার হইতে পারে না। আমরা সম্পূর্ণ এই ধরনের রাজনৈতিক কালচারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমাদের আজকে যে ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে, উনি একটা নির্বাচনী প্রচারণা করার জন্য এখানে সম্পূর্ণ তাকে ওনাকে কিন্তু ইনভাইট করে এখানে নিয়ে আসা হয়েছিল। উনি হচ্ছে এখানে কোনোভাবে অনুপ্রবেশ করে না, এখানে শিক্ষার্থীরা দাওয়াত দিয়ে তাকে হচ্ছে এই প্রোগ্রামে নিয়ে আসছিল। কিন্তু এইখানে অন্য একটা দলের আছে, দেখা গেছে যে এখানে শুধুমাত্র তাদের শিক্ষার্থীরা না, এখানে বহিরাগত অনেকে ছিল যারা হচ্ছে সরাসরি তাদেরকে শিক্ষার্থী পরিচয় দিয়ে তাদের ক্যাম্পাসে কেন আসছে এইরকম বলে তারা হচ্ছে একটা মিথ্যা একটা ঘটনা ঘটায় তাদের ভাইয়ের উপরে হামলা করা হয়েছে। তো এইগুলো আসলে খুবই কনসার্নিং একটা বিষয়। আর মাত্র 14 দিন আছে নির্বাচনের। এই সময়ে একজন ঢাকা 8 আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের একজন এমপি ক্যান্ডিডেটের উপরে এই ধরনের হামলা, আমরা এখন পর্যন্ত ইসিকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখি নাই। যদি ইসি এইটা নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়, আমরা আমাদের দলীয় জায়গা থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া আমরা নিব। তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে, মির্জা আব্বাসের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না, বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তারা আমাদেরকে সরাসরি বলে দেন। আমরা যারা গণতন্ত্রের বিপক্ষে লড়বে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামব, আবার জুলাই যুদ্ধ হবে। বাংলাদেশের চাঁদাবাজ দুর্নীতি আল্লাহর কাছে সতর্ক করে দিয়েছি, এই জীবনে ভয় নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আমাদের মালিককে, আমাদের রিজিকটা থাকে, আমাদেরকে সুস্থ থাকবে কে, আমাদেরকে বাঁচাবে কে? জীবনের মালিককে, মরণের মালিককে। আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলে সামনে স্লোগান নিয়ে যাব। আসো, দেখো তোমাদের কত সাহস, আর আল্লাহর সৈনিকদের কত সাহস। 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো। রেড লাইন দিলাম, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। 12 তারিখ পর্যন্ত সময় দিলাম। 12 তারিখের পর্যন্ত সবগুলাকে ধরে ধরে প্রশাসনের হাতে যেভাবে আমরা এই মুহূর্তে তুলে দিয়েছিলাম, চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি যারা করছে তাদেরকে আমরা ইনশাল্লাহ আইনের আশ্রয় নিয়ে আসবো। এই আইনের আল্লাহু আকবার বলে যদি তারা আসে, আমরা স্লোগানে চাপিয়ে পড়বো, জীবন দিব, দুর্নীতির সাথে আপোষ করবো না, সন্ত্রাসের সাথে আপোষ করবো না। সংগ্রামী সালাম জানিয়ে যে ভাইরা আজকে আহত হয়েছেন, বীরের দেশে যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি সালাম জানিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। মাগরিবের নামাজ পড়ে আবার আমরা কর্মসূচিতে নামবো, গণসংযোগে নামবো। বাধা দাও, দ্বিগুণ গতিতে ফিরে আসবো। আমার বাধা দাও, তিনগুণ গতিতে ফিরে আসবো।
জন্য হবে, তোমাদের সাথে আমরা আপোষ করব না।